আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। রাইটারিফাই এর আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। অনেকে জিজ্ঞেস করেন রাইটারিফাই ট্রায়াল নেওয়ার পরে কিভাবে অ্যাক্টিভ করব, কিভাবে ইনস্টল করব, অ্যাকাউন্ট কিভাবে খুলব। এই বিষয়গুলো আজকের ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। এটা হচ্ছে আমাদের রাইটারিফাই এর ওয়েবসাইট। এই ওয়েবসাইটে আসার পরে এখানে লগইন বাটন দেখতে পাবেন। আর লগইন বাটন এখানে ক্লিক করলে আপনার লগইন করার অপশন চলে আসবে। আপনার যদি আইডি পাসওয়ার্ড আগে খোলা থাকে, আইডি পাসওয়ার্ড দিয়ে এখানে লগইন করতে হবে। আর যদি আপনি নতুন ইউজার হন তাহলে এখানে ক্রিয়েট নিউ এ ক্লিক করতে হবে। এখানে হচ্ছে আপনি আপনার নাম, মোবাইল নম্বর, ইমেল, পাসওয়ার্ড দিয়ে এখানে সাইন আপ করতে হবে। প্রথমে আপনার নাম দিলেন, এখানে আমি আমার নাম দিয়ে অ্যাকাউন্ট খোলার চেষ্টা করতেছি। এখানে আপনার পার্সোনাল মোবাইল নম্বর দিয়ে দিবেন। একটা পাসওয়ার্ড দিবেন। এরপরে অ্যাকাউন্ট খুলবেন। একটা ভেরিফিকেশন কোড ইমেলে যাবে। ইমেল থেকে সেটা ভেরিফাই করে দিতে হবে। ইমেলে যাবেন, ইমেলে গিয়ে আপনার ভেরিফিকেশন কোড আসবে। এই কোডটা এখান থেকে দিয়ে অ্যাকাউন্টটা ভেরিফাই করে নেবেন। অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে গেলে আমাদের ড্যাশবোর্ডে চলে আসবে। ড্যাশবোর্ডে দেখতে পাচ্ছেন আপনার ৩ দিনের একটা ট্রায়াল আপনি পাবেন। এখানে আনলিমিটেড ট্রায়াল অপশন আছে। আপনি আনলিমিটেড কনটেন্ট লিখতে পারবেন। তো অ্যাকাউন্টটা খোলার পরে অ্যাক্টিভ করার জন্য অ্যাডমিন প্যানেলকে নক করতে হবে। অ্যাডমিন প্যানেলকে আপনি আপনার ইমেইলটা দিয়ে দিলে তারা অ্যাক্টিভ করে দেখবে। আপনি মুস্তাকিম ভাইকে নক করতে পারেন। মুস্তাকিম ভাইকে ফেসবুকে অথবা টেলিগ্রামে নক করবেন, অথবা আমাকেও নক করতে পারেন। আমরা আপনাদের ইমেলটা ভেরিফাই করে অ্যাক্টিভ করে দেখব। অ্যাক্টিভ হয়ে গেলে আমি একটা অ্যাক্টিভ অ্যাকাউন্ট থেকে বলতেছি, এটা আমার একটা অ্যাক্টিভ অ্যাকাউন্ট করা আছে। তো এই অ্যাকাউন্টটা আমার লগইন করা আছে। আমি এটা থেকে লগইন করে দেখাবো। এরপরে সফটওয়্যারটা হচ্ছে আপনি আমাদেরকে নক করলেই আপনার সফটওয়্যারটা দেওয়া হবে, সেটা হোয়াটসঅ্যাপে অথবা টেলিগ্রামে। সফটওয়্যারটা পাওয়ার পরে সফটওয়্যারটা ইনস্টল কীভাবে করবেন সেটা একটু দেখাই। সফটওয়্যারটা পাওয়ার পরে সফটওয়্যারে এরকম একটা আইকন সহ সফটওয়্যার আসবে। তো এটা অনেকে ভুল করেন যে সফটওয়্যারের সাথে আইকন ছাড়া যদি ক্লিক করেন সেক্ষেত্রে ইনস্টল হবে না, অন্য কিছু এরর দেখাবে। এখানে একটু ক্লিক করে দেখবেন যে রাইটারিফাই সেটআপ, এখানে একটা ভার্সন থাকবে। এখন বর্তমানে 2.4.4 ভার্সনটা চলতেছে। এইজন্য এখানে দেখাচ্ছে, এবং এখানে ক্লিক করলে দেখবেন যে এখানে একটা সাইজ কত, প্রায় 98 মেগাবাইট সাইজ দেখাচ্ছে। তো সুতরাং এটাতে ডাবল ক্লিক করবেন। ইনস্টল হওয়ার জন্য সময় দিবেন। নরমালি যেভাবে একটা উইন্ডোজে সেটআপ করতে হয় সেভাবে সেটআপ করে নেবেন। এরপরে ফিনিশ। আচ্ছা, এখন লগইন করতে হবে। আমি আমার লগইন পাসওয়ার্ড দিয়ে লগইন করতেছি। আপনার অ্যাকাউন্ট অ্যাক্টিভ হওয়ার পরে আপনি আপনার লগইন পাসওয়ার্ড দিয়ে লগইন করে এরকম একটা ড্যাশবোর্ড পাবেন। এটা হচ্ছে আমাদের টুলসের মেইন ড্যাশবোর্ড। এখানে ড্যাশবোর্ডে দেখতে পাচ্ছেন আমাদের কতগুলো আর্টিকেল লিখছেন, কতগুলো অ্যামাজনের আর্টিকেল, ইনফো আর্টিকেল এবং টোটাল কতগুলো আর্টিকেল লিখছেন সেগুলোর কাউন্ট এখানে শো করবে। তো এখানে ইনফরমেটিভ আর্টিকেল লিখতে পারবেন, বেস্ট টাইপ অ্যামাজনের আর্টিকেল লিখতে পারবেন, সার্চ রিলেটেড যে প্রোডাক্টগুলো আছে সেগুলো রিভিউ, কম্পারিজন, অল্টারনেটিভ, এরকম বিভিন্ন টাইপের আর্টিকেল এখানে লেখার সুযোগ আছে। লাইব্রেরিতে গেলে দেখতে পারবেন আপনি কি হচ্ছে ওয়েবসাইটের আর্টিকেলগুলো পাবলিশ করছেন সেগুলো এখানে লাইব্রেরিতে শো করবে। আর প্রথমে হচ্ছে শুরুতেই আমাদের টুল চালানোর জন্য প্রথমে সাইট অ্যাড করতে হবে। একটা ওয়েবসাইট আপনি বুঝতে পারেন যে এখানে ওয়েবসাইটে গেলে এখানে হচ্ছে আপনার সাইট অ্যাডের অপশন আসবে। এখানে আপনার নাম দিবেন, সাইট নেম দিবেন, ইউআরএল দিবেন, এখানে অ্যাডমিন ইউজার নেম দিবেন। অ্যাপ পাসওয়ার্ড একটা ক্রিয়েট করতে হবে ওয়েবসাইট থেকে। এটা আপনাকে একদিন আরেকটা ভিডিওতে দেখাই দিব। সাইট ম্যাপটা অ্যাড করবেন। অ্যাড করার পরে এখানে টেস্ট কানেকশন দিলে এই সাইটটা অ্যাড হয়ে যাবে। এরপরে গুরুত্বপূর্ণ অপশন হচ্ছে এআই প্রোভাইডার। এআই প্রোভাইডারের আমাদের অনেকগুলো অপশন আছে। ক্লাউড আছে, ওপেন এআই আছে,
জেমিনি আছে, ওপেন রাউটার আছে। তো আমরা নরমালি সবাইকে ওপেন রাউটার সাজেস্ট করি, কারণ এখানে সব ধরনের এআই মডেলগুলো এখানে পাওয়া যায়। তো আপনি যদি একটা ওপেন রাউটারে এপিআই কিনে নেন বা একটা ওপেন রাউটারে এপিআই নেওয়ার পরে ওপেন রাউটারে একটা ডলার লোড করেন, তাহলে ওই এপিআইটা আপনি ইউজ করতে পারবেন। এরপরে এখানে যতগুলো মডেল আছে দেখতে পাচ্ছেন, এখানে ক্লোড ইউজ করতে পারবেন, ওপেন এআই আছে, জেমিনি আছে, আরও অনেক মডেল আছে। এখানে ফ্রি কিছু মডেলও আছে, আমরা আপনাদেরকে সবই দেখাই দিব। তো শুরুতে হচ্ছে একটা এপিআই নিয়ে অ্যাড করতে হবে, তাছাড়া এটা আপনি আর্টিকেল লিখতে পারবেন না। এপিআই অ্যাড করার পরে এনাবল করে টেস্ট করতে হবে। এটাও ডিটেলস আপনাকে দেখাবো, কিভাবে অ্যাকাউন্ট খুলতে হয়, কিভাবে এপিআই নিতে হয় এবং কোন কোন মডেল কিভাবে ইউজ করতে হয়, সবগুলো আপনাদেরকে নেক্সট কোনো একটা ভিডিওতে দেখাই দিব। এই কিছু অপশন আর সেটিংয়ে কিছু অপশন আছে, যে আপনি এখানে কোন জায়গায় রাইটিফাইয়ের যে আর্টিকেলগুলো জমা হবে সেগুলো কোথায় জমা হবে সেটার আপনি সেট করে দিতে পারবেন। তারপর হচ্ছে আপনি এই সেটিংগুলো অন করে রেখে দিবেন। আপনি হচ্ছে কতগুলো ওয়ার্কার রাখবেন একসাথে। আপনার 5টা আর্টিকেল দিলেন বা 10টা আর্টিকেল বা 100টা আর্টিকেল দিলেন, আপনার প্রথম 5টা আর্টিকেল একই সাথে 5 জন ওয়ার্কার কাজ করবে। এই 5 জন ওয়ার্কারের কাজ হচ্ছে সে 5টা আলাদা আলাদা প্ল্যাটফর্মে সে কাজ করে সেটাকে আউটপুট তাড়াতাড়ি ডেলিভারি দিবে। সুতরাং আমি নর্মালি এটা 5 সেট করি, যাতে আউটপুট খুব দ্রুত হয়, প্রোডাক্টিভিটি খুব বেশি ভালো পাওয়া যায়। এগুলো সেটিংগুলো আরেকবার দেখাই দেবো। এখানে ইমেজের এপিআই অ্যাড করতে হয়। এপিআই এগুলো ফ্রিতে পাওয়া যায়। এপিআই অ্যাড করলে স্টক ইমেজ, পিকজাবে অ্যান্ড পিক্সেল থেকে আপনি ফ্রিতে এপিআই পাবেন, মানে ইমেজ জেনারেট করতে পারবেন। এই হলো মোটামুটি আপনার বেসিক। যদি আপনি ট্রায়ালটা নিলেন, নেওয়ার পরে ইনস্টল করলেন, অ্যাকাউন্ট অ্যাক্টিভ করার পরে ইনস্টল করে, এই হলো ড্যাশবোর্ড। ড্যাশবোর্ডে আসার পরে আপনার যে ইম্পর্টেন্ট ইনফরমেশন সেটা হচ্ছে সাইড অ্যাড করলেন, এপিআই অ্যাড করলেন, অ্যাড করে আপনি ইনফরমেটিভ যে কোনো আর্টিকেল লিখতে পারবেন। এইগুলো আর্টিকেল কীভাবে লিখবেন এটা একটা ভিডিওতে আপনাদেরকে সম্পূর্ণ শেয়ার করব। তো বেসিক যারা নতুন অ্যাকাউন্ট খুলতেছেন তাদের যে কোয়েরিগুলো থাকে, সফটওয়্যারটা ইনস্টল করতে পারতেছে না, ইনস্টল করতে যায় আটকায় যাচ্ছে, এই বিষয়গুলো এখানে ক্লিয়ার করা হলো। আশা করি বুঝতে পারছেন। আর কোনো যদি প্রশ্ন থাকে অবশ্যই জানাবেন।